তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উপদেশ দেন, তোমরা তোমাদের সমস্ত অস্ত্র ত্যাগ করো এবং নিজেদের মন থেকে যুদ্ধের সমস্ত ভাবনা ত্যাগ করো আর নারায়ণ অস্ত্রের সামনে আত্মসমর্পণ করো। শ্রীকৃষ্ণ বলেন, শুধু এই একটি মাত্র পথ রয়েছে যা তোমাদের নারায়ণ অস্ত্রের বিধ্বংসী প্রভাব থেকে বাঁচাবে। তখন যোদ্ধারা ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে নারায়ণ অস্ত্রের সামনে আত্মসমর্পণ করেন। কিন্তু ভীমের এমনটা করতে নিজেকে কাপুরুষ মনে হয়। ভীম তখনও অস্ত্র ত্যাগ করেননি, তখনও তিনি যুদ্ধ করছিলেন আর ভীমের প্রত্যেক হামলায় নারায়ণ অস্ত্রের ক্রোধ আরো বেড়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ ভীমকে আবারও বোঝান তার সেনা আর তার নিজেকে বাঁচানোর একটাই রাস্তা, নারায়ণ অস্ত্রের সামনে আত্মসমর্পণ। প্রথমে ভীম রাজি না হলেও পরে নিজের সেনাবাহিনীকে মরতে দেখে ভীম নারায়ণ অস্ত্রের সামনে আত্মসমর্পণ করেন। এরপর ধীরে ধীরে নারায়ণ অস্ত্রের ক্রোধ শান্ত হয়। এইভাবে আরো একবার শ্রীকৃষ্ণ বিশ্বে ধর্ম সংস্থাপনের জন্য পাণ্ডবদের রক্ষা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।